হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 4 বছরের বেশি কাজ করা অস্থায়ী কর্মচারীদের জন্য বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার স্থায়ীকরণ অর্থাৎ রেগুলারাইজেশন করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বিরাট খবর বাজেটের পর। অর্থাৎ আপনারা জানেন যে বিগত 2 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি রাজ্য এবং কেন্দ্রীয় বাজেট হয়েছে এবং এই বাজেটে স্থায়ী কর্মচারীদের জন্য 4% হারে ডিএ বৃদ্ধি করা হলেও, অর্থাৎ ভাতা বৃদ্ধি করা হলেও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তেমন কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু এবার অবশেষে কেন্দ্রীয় বাজেটের পর এই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের 4 বছরের বেশি কাজ করলে তাদের স্থায়ীকরণের মর্যাদা দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কোনো ফেক খবর নয়, কোনো বাড়বাড়ন্ত খবর নয়। প্রমাণসহ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন কর্মচারীদের এই রেগুলারাইজেশন করা হয়েছে, অর্থাৎ এই স্থায়ীকরণ করা হয়েছে, যার ফলস্বরূপ কর্মচারীদের অনেকাংশে বেতনও বাড়বে। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা আন্দোলন করে আসছিল, বিশেষ করে আইসিডিএস এবং আশা, হেল্পার, ওয়ার্কার, এসব কর্মচারী থেকে শুরু করে আরও অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং গত বিধানসভা ভোটের আগে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল 500 টাকা এবং 750 টাকা করে। তারপরেও কর্মীরা নাখুশ রয়েছেন, অর্থাৎ তাদের এখনও পর্যন্ত দাবি দেওয়া মেটেনি। বিভিন্ন দপ্তরে, বিভিন্ন চত্বরে, নবান্ন থেকে শুরু করে কলকাতার জেলায় জেলায়, ব্লকে ব্লকে কর্মীরা আন্দোলন করছেন তাদের ভাতা বৃদ্ধি নিয়ে। কারণ বর্তমান যুগে তাদের বেতন বৃদ্ধি, অর্থাৎ যেই হারে কাজ চাপিয়ে দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের, সেই যে কোনো সেক্টরের অস্থায়ী কর্মচারী হোক না কেন, সকলদেরই কিন্তু স্থায়ী কর্মচারীদের থেকে বেশি কাজ করতে হয় এবং সেই হিসাবে তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না এবং পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এবং স্বভাবতই তারা অনেকটাই বিক্ষুব্ধ রয়েছে রাজ্য সরকারের উপর। তবে এবং বিশেষ করে অন্যান্য যেসব স্থায়ী কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হয় এবং তারা একটা নির্দিষ্ট ভালো মানের বেতন পেয়ে থাকেন, কিন্তু অস্থায়ী কর্মচারীদের সেরকমভাবে দেখা হচ্ছে না। গত বিধানসভা ভোটের আগে থেকে কর্মীরা অনবরত আন্দোলন করে আসছেন, কিন্তু এবার অবশেষেই তাহলে কপাল খুলল অস্থায়ী কর্মচারীদের। 4 বছরের বেশি কাজ করলে যে স্থায়ীকরণ করা হচ্ছে তার নিয়ম বা রেগুলেশন কী রয়েছে, কোন নিয়মের অধীন তাদের এই সুবিধা দেওয়া হবে। তাছাড়া তাদের চাকরিতে, অর্থাৎ বয়সের ভিত্তিতে বেতন বৃদ্ধি এবং বাৎসরিক বেতন বৃদ্ধি থেকে শুরু করে অবসরের বয়স বৃদ্ধি, অর্থাৎ চাকরির মেয়াদ বৃদ্ধি, একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন কর্মচারীদের বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে রাজ্যের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা সত্যি বঞ্চিত এবং তাদের শীঘ্রই এই স্থায়ীকরণ এর মর্যাদা সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের দেওয়া উচিত রাজ্য সরকারের? যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলের ছোট্ট লাইক বাটনটি রয়েছে, অবশ্যই প্রেস করে আমাদের মতামতটি জানিয়ে দিন কোনো দ্বিধাবোধ ছাড়াই এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই, আপনার বন্ধুবান্ধব, কর্মচারীরা সকলেই জানতে পারে এই বিষয়টি। আসুন বন্ধুরা, জেনে নিচ্ছি আসল খবরটি একেবারে লেটেস্ট আপডেট এবং নিউজ পত্রিকা থেকে শুরু করে যেসব গণ্যমান্য গণমাধ্যম রয়েছে সেখানেও এই খবরটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলারাইজেশন অফ টেম্পোরারি গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ 4 বছরের বেশি কাজ করা অস্থায়ী সরকারি কর্মচারীদের স্থায়ীকরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি রাজ্যের অস্থায়ী সরকারি কর্মীদেরও যেন স্থায়ী করা হয় এবং এ নিয়ে এতদিন ধরে কোনো কথা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে আশেপাশে একাধিক রাজ্য এই কাজ করে দেখাচ্ছিল সেখানকার সরকারগুলি। তো বন্ধুরা, এই যে বেতন বৃদ্ধি হচ্ছে, তাছাড়া আমাদের রাজ্যের আইসিডিএস, হেল্পার, ওয়ার্কার থেকে শুরু করে আইসিডি কম্পিউটার থেকে শুরু করে এসএসকে, এমএসকে, পৌরসভা এবং পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য যেসব সেক্টরের ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ নিয়ে কী আপডেট রয়েছে ভিডিওতে জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা,
তার পরবর্তী দেখুন, পশ্চিমবঙ্গে বিগত 1 বছরের বেশি সময় ধরে চলছে ডিএ আন্দোলন এবং এই আন্দোলনের অন্যতম দাবি সরকারি সংস্থায় কর্মরত বিভিন্ন অস্থায়ী কর্মীদের যাতে স্থায়ী নিয়োগ করা হয় এবং সম্প্রতি এরপর এই দাবি আরও জোরদার হয়েছিল পশ্চিমবঙ্গে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। তারপর দেখুন, অবশ্য এর মাঝে সরকারি কর্মীদের খুশি করতে কয়েক মাস ব্যবধানে এই 2 দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখনও। তবে এই সবের মাঝেই পশ্চিমবঙ্গের আরও এক পড়োশি রাজ্য এই কাজ করে দেখালো, যার ফলে সেই রাজ্যের সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফুটেছে। হ্যাঁ বন্ধুরা, তারপর দেখুন কি বলা হয়েছে। উল্লেখ্য, লোকসভা ভোট হয়েছে এবং সামনেই বিধানসভা ভোট রয়েছে এবং এই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই ঘোষণা করা হয়েছে। তারা এই ঘোষণার ফলে স্বভাবতই কর্মীদের খুশি করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার। এই আবহে সিকিমে 4 বছর লাগাতার কাজ করা অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী করার ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এটা আমরা আগেই জানি। এবং এবার নতুন করে বিহারের যেসব ক্যাজুয়াল ওয়ার্কার অর্থাৎ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদেরও স্থায়ীকরণ করে দেওয়া হয়েছে। এর আগে সেই রাজ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে গেলে লাগাতার 8 বছর চাকরিতে নিযুক্ত থাকতে হতো। এদিকে রিপোর্ট অনুযায়ী হোলির আগেই এই সুখবর শোনা গিয়েছিল। অবশেষে হোলির পর এই খবরটি অবশ্যই সিলমোহর পড়ল এবং কার্যকর হয়ে গেছে। এসবের মাঝে সিকিমও সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় ঘোষণা করেছে। প্রসঙ্গত, সিকিমে মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল কয়েক মাস আগেই। এবার পেনশন নিয়ে সে রাজ্যের কর্মচারীদের বড় খবর শোনান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সিকিম তদন্তকারী মোর্চার সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে সিকিমে এবার কার্যকর হচ্ছে পুরনো পেনশন স্কিম। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্মী লাভ হতে চলেছে। অবসরকালে দীর্ঘদিন ধরেই ওপিএস চালুর দাবি উঠছিল এই রাজ্যসহ গোটা দেশে। এই পরিস্থিতিতে ওপিএস কার্যকর করার ঘোষণা করল সেখানকার সরকার। তারপর দেখুন, রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের পড়োশি রাজ্য সিকিম রাজ্য সরকারি কর্মীদের জন্য ওপিএস চালুর ঘোষণা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাছাড়া 2006 সালে 31 মার্চের আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীদের পুরনো পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই আবহে উত্তর পূর্বের প্রথম রাজ্য হিসেবে ওপিএস চালু হলো সিকিমে। শুধু তাই নয়, বরং এনডিএ শাসিত রাজ্য হিসেবে সিকিমে চালু হলো ওপিএস। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় পেনশন স্কিম, পুরনো পেনশন স্কিম ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে। বহু ক্ষেত্রে সরকারি কর্মচারীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করছে। এই আবহে গত অক্টোবর মাসে পেনশন সংক্রান্ত মহা র্যালি ডাক দেওয়া হয়েছিল দিল্লিতে। সরকারি কর্মীদের বক্তব্য, এনপিএস এর অধীনে অবসর গ্রহণের পরে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তারা। এই আবহে মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মীর পক্ষেই সওয়াল করেছেন। এসবের মাঝেই এনডিএ শাসিত রাজ্যের ওপিএস চালুর ব্যবস্থা বিষয়টি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই বোনাস ঘোষণা করা হয়েছে। তবে বেতন বৃদ্ধি করা হয়নি, বোনাস ঘোষণা করা হয়েছে চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের জন্য। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের নতুন এই চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কীভাবে যে পড়োশি রাজ্যগুলো দিনের পর দিন স্থায়ীকরণ করে যাচ্ছে কর্মীদের, কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কোনো মুখ খুলছেন না চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে স্থায়ীকরণ নিয়ে। এই মুখ বন্ধ কতদিন চলবে? সামনে বিধানসভা নির্বাচন, অবশ্যই আপনাদের আন্দোলন করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের কানে এই আন্দোলন বা কথা না পৌঁছায়। আসছি পরবর্তী খবরে।